হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নদিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি কিভাবে ঘরোয়া পুডিং তৈরি করি তা নিয়ে থাকছে আজকের ফুল ভিডিও। অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুধ জাল করে নিয়েছিলাম। তারপর এখানে 4টি ডিম নিয়ে নিলাম। 4টি ডিম ফাটিয়ে তারপর আমি একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর এই ডিমগুলো আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। তারপর এখানে জাল করা দুধের মধ্যে আমি ডিমগুলো ভালোভাবে মিক্স করে নেব। আমি দুধ জাল করার সময় পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। পুডিংয়ের ফ্লেভারের জন্য আমি এখানে কিছু টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম। এটা অনেকে পুডিংয়ে ইউজ করে, অনেকে ইউজ করে না। আমার কাছে এটা অনেক ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি। তারপর আমি দুধ ও ডিমের ব্যাটারের মধ্যে গুঁড়ো করা বিস্কিটগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম। এগুলো সময় নিয়ে মিক্স করতে হবে, না হয় দানা দানা ভাব রয়ে গেলে পুডিংটা সুন্দর হবে না। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি যে পাত্রে পুডিং তৈরি করব ওই পাত্রে আমি চিনি দিয়ে একটু ক্যারামেল করে নিয়েছিলাম। ক্যারামেল তৈরির জন্য আমি পাত্রে চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করছিলাম, না হয় ক্যারামেলটি পুড়ে গেলে তেতা তেতা ভাব চলে আসবে আর খেতে ভালো লাগবে না। পরে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি ডিম ও দুধের ব্যাটারটা ক্যারামেলের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। পরে আমি একটি পাতিলে পানি বসিয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর আমি পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দেব। এমনভাবে বসাতে হবে যেন পানি উপরে না আসে। পুডিংয়ের বাটির অর্ধেক নিচ পর্যন্ত পানি থাকতে হবে। তারপর আমি পুডিংয়ের বাটিটা ঢেকে এর উপরে আরেকটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছিলাম। মিডিয়াম আঁচে আমি 20 মিনিট এটি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা তুলে দেখছিলাম যে পুডিংটা হয়েছে কিনা। এখানে আমি একটা টুথপিক দিয়ে একটি চেক করে নিচ্ছিলাম। টুথপিকটি ফ্রেশ বের হয়েছে, এর মানে আমার পুডিংটি পুরোপুরি কমপ্লিট। তারপর আমি পুডিংয়ের বাটিটি নামিয়ে ঠান্ডা করে তারপর একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছিলাম। পুডিংটি নামানোর পরে দেখি পুডিংটি খুব সুন্দরভাবে পাতিল থেকে ছেড়ে গিয়েছে। এরপর পুডিংটি কাট করে নিচ্ছিলাম। পুডিংটি খেতে খুবই মজা হয়েছিল। আমি কিভাবে তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকভাবে তৈরি করতে পারে। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।